সিপাহীজলা জেলার সীমান্তবর্তী কলমচৌড়া থানার অন্তর্গত বক্সনগর এলাকায় ফের বড়সড় সাফল্য অর্জন করল ৪৯ নং ব্যাটালিয়ন বিএসএফ ও জি ব্রাঞ্চের আধিকারিকরা। শনিবার বিকেল প্রায় ৪ ঘটিকার সময় বক্সনগর পেট্রোল পাম্প থেকে খংকারের টিলা রোডের দিকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালায় বিএসএফের একটি দল। অভিযানে তারা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া মোট ৮টি গরু আটক করে। বিএসএফ সূত্রে জানা গেছে, গরুগুলি সোনামুড়া গরুহাট থেকে কেনা হয়েছিল এবং সেগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে বিএসএফ জওয়ানদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে গরুগুলির কোনো মালিক বা বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বিএসএফ কর্তৃপক্ষ গরুগুলিকে জব্দ করে বক্সনগর বিওপি ক্যাম্পে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এই এলাকাটি গবাদি পশু পাচারের অন্যতম রুট হিসেবে পরিচিত। সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় সুযোগ বুঝে পাচারকারীরা প্রায়ই বিভিন্ন পথ ব্যবহার করে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা চালায়। তবে সাম্প্রতিক সময়ে ৪৯ নং ব্যাটালিয়ন বিএসএফের কড়া নজরদারি ও ধারাবাহিক অভিযানের ফলে পাচারকারীদের দৌরাত্ম্য অনেকাংশে কমে এসছে। এক বিএসএফ আধিকারিক জানিয়েছেন, আমাদের মূল লক্ষ্য সীমান্ত সুরক্ষা এবং যে কোনো ধরনের অবৈধ কার্যকলাপ রোধ করা। পাচার রোধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। দেশ রক্ষার পাশাপাশি আমরা সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা ও শান্তি বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ৪৯ নং ব্যাটালিয়ন বিএসএফ শুধু সীমান্তে পাহারাদারির দায়িত্বই পালন করছে না, বরং এলাকার জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে বিভিন্ন সামাজিক, মানবিক ও সচেতনতামূলক কর্মসূচিও নিয়মিতভাবে পালন করছে। সীমান্তবর্তী গ্রামগুলিতে শিক্ষা, স্বাস্থ্য ও নেশাবিরোধী প্রচারাভিযানে বিএসএফের ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। অভিযান শেষে আটক করা গরুগুলিতে বক্সনগর বিওপিকে রাখা হয় এবং বিষয়টি পরবর্তীতে প্রশাসনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। ৪৯ নং ব্যাটালিয়নের এই ধারাবাহিক সাফল্য আবারও প্রমাণ করে, সীমান্তে দেশ রক্ষার পাশাপাশি বিএসএফ পাচার প্রতিরোধেও সমানভাবে কঠোর ও সচেষ্ট। ডিডি রিপোর্ট, প্রতিবাদ নিউজ।